দর্শক, এই মুহূর্তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে জামাতের আমির বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতির দায়িত্বটাকে, যারা রাষ্ট্রকে জাতিকে পরিচয় এনে দিলেন, তাদেরকে যদি আমরা এইভাবে ভুলে যাই, এটি আসলে শহীদদের আত্মার প্রতি অপমানই বলতে হবে। তবে এটি শুধু 52-তে নয়, এটি আগে পরে বারবার ঘটে আসছে। এর পরিসমাপ্তি হওয়া উচিত বলে আমরা মনে করি। 52-তে যারা লড়াই করেছিলেন, তারা প্রতিষ্ঠিত সরকার এবং বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ, আরেকদিকে জনগণের টাকায় কিনা সশস্ত্র পুলিশ এবং সেনাবাহিনী। কিন্তু না, তারা পিছাননি। এই 24-এর আন্দোলনেও আমরা একজন ছোট বোনকে দেখেছি। সম্ভবত সে বলেছিল, সামনে পুলিশ, পিছনে স্বাধীনতা। সে বলেছিল, লড়েই যাব, মরেই যাব, মেরেই যাব। সম্ভবত ওই বোনটার নাম সানজিদা চৌধুরী, এরকম কিছু। সেলিউট তোমাকে বোন, সেলিউট। তোমার মাঝে সেই 52-র তেজ আছে, 71-এর তেজ আছে। তোমার মতো বোনদের এই সমাজে আর অনেক প্রয়োজন, ভাইদের অনেক প্রয়োজন। তো এই যারা পুলিশকে সামনে রেখে বলতেছে সামনে পুলিশ, পিছনে স্বাধীনতা, তাদের অবদান জাতি ভুলবে কেমনে? এরা এক একজন এক একটা জীবন্ত ইতিহাস। এই সৌভাগ্য সবার হয় না। সেই ইতিহাসকে স্মরণ করা জাতির কর্তব্য, এবং এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী হওয়াও, শিক্ষা নেওয়া, এটাও কর্তব্য। আজকে এই সামান্য আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে স্মরণ করা হচ্ছে, কিন্তু এতেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বরঞ্চ 52 আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই সন্ত্রাস, যেখানেই ফ্যাসিবাদ, সেখানেই প্রতিরোধ। এবং এটাও শিক্ষা দেয় যে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য, তখন অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয়। দর্শক, এতক্ষণ আমরা জামাতের আমিরের বক্তব্যের অংশবিশেষ দেখছিলাম।